সন্ধ্যার পর একটু বাইরে বেরিয়েছিলাম। এত গরম যে করে পাগল হয়ে বেরিয়ে এসেছি। আসলে কিছু সংসারের প্রয়োজনীয় জিনিস কেনাকাটার ছিল। কেনাকাটা করে এসে তাড়াতাড়ি করে একটু হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটা ধুয়ে নিচ্ছি। তারপর কি কিনলাম এই গরমের মধ্যে সেটাই আপনাদের দেখাবো। মানে এত গরম বাইরে যে কল্পনা করা যায় না। প্রচণ্ড কষ্ট হয়েছে আজকে। তাই জন্য আগে ভাবলাম একটু ফ্রেশ হয়ে নিই, তারপর আপনাদের কি কি কিনলাম দেখাবো। নিয়ে এসেছি পাকা আম। হিমসাগর আম উঠেছে দেখলাম। আমগুলো দেখে বেশ ভালো লাগলো, 70 টাকা কেজি। আর নিয়ে এলাম 1 লিটার দুধ, যেটা দিয়ে আমরা রাতে রুটি খাই। আর নিয়ে এসেছি টুকিটাকি জিনিস অপ্রয়োজনীয় যেটা হয় বাজারে গেলে এটা কিনতে গিয়ে। আর একটা ঘরে এত বিস্কিট, তারপর আবার বেকারির বিস্কিট, চানাচুর, রসুন ফুরিয়েছিল, এটা দরকার ছিল রসুন। তারপর ডালমুট, যে ডালমুটটা আমার ভীষণ ভালো লাগে চায়ের সাথে খেতে বা মুড়ি দিয়ে মিশিয়ে খেতে, ওই 250 প্যাকেট ডালমুট। এই সমস্ত কত কিছু তো মনে পড়ে গেলে, সামনে দেখলে জিনিসপত্র তখন। এই যে টক মিষ্টি দই, দোকানে গেছিলাম দুধ আনতে, সেখান থেকে একটু দইও এনেছি। তারপরে একটু মিষ্টিও নিয়ে এলাম, লবঙ্গ লতিকা। তারপরে ডিম, 15টা ডিম নিয়ে এলাম। ঘরে ডিম ছিল, বেশি ছিল না, ভাবলাম ডিমটাও তাহলে নিয়ে যাই একবারে। বেরিয়েছি এখন গরমের মধ্যে, তখন নিয়ে যাই। আলু নিয়ে এসছি, সাথে 2 কিলো আলু। এরকম মানে একটা কিনতে যাই 5 রকম কিনতে হয়। তারপর তো গরমে যে সাংঘাতিক অবস্থা বাইরে, যে কি বলবো। এই দেখুন আলু আমার 1 কিলো আনলে হয়, 2 কিলো নিয়ে এলাম, যে গরমে বারবার বেরোতে ভালো লাগে না। গরম শীতকালে তো সকালে উঠেই 10-11টার মধ্যে আমরা বেরিয়ে যেতাম, সারাদিন ঘুরতাম। পুজোর কাঁঠালি কলা আনলাম, মানে কি বলবো, একটা থেকে আর একটা থেকে আর একটা। তারপরে আমার বুটিক আছে একটা, যেটা আপনাদের আগে বলা হয়নি, আমার মেয়ের বুটিকটা। মেয়ে তো এখন চাকরি করে, ওর কিছু শাড়ি নিজের পেন্টিং করা বা এমনি নিজের বেশ অনেক দিন ধরেই ও বিজনেসটা করছিল। সেই শাড়িগুলো মানে যে আমি ক্যারি ব্যাগে দেবো, কেউ নিতে আসলে ক্যারি ব্যাগটা প্রায় শেষের দিকে, তাই কিছু ক্যারি ব্যাগ কিনে নিয়ে এলাম। এই সমস্ত টুকিটাকি একটা, কিন্তু এত গরম বাইরে যে কি বলবো, মানে পাগল হওয়ার মতো অবস্থা বাইরে। আমি তারপর বললাম না আর মানে কেনাকাটা করা যাচ্ছে না, এবার তাড়াতাড়ি চলো, আবার দরকার হলে 2 দিন পরে আসবো। কেনাকাটা করে তাড়াতাড়ি বাড়ি চলে এলাম। এবার কতক্ষণে মানে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপর রাতের খাবার দিতে হবে, কারণ প্রায় 9টার বেশি বেজে গেছে। তাই জন্য এখন তাড়াতাড়ি খাবারটা রেডি করি। ও 9:30টার মধ্যে খেয়ে নেয়। কিছুই না, দুধ গরম করব, রুটি কিনে নিয়ে এসেছি, দুধ রুটি দেবো, কিন্তু এটা 9:30টার মধ্যেই ওকে দিই আমি। যাই হোক, সবাই ভালো থাকবেন। শিগগিরই আসছে আবার কোনো নতুন ভিডিও।